বর্তমানে দিল্লিতে মোদী সরকারের আশ্রিতা হিসেবে গৃহবন্দী জীবনযাপন করছেন শেখ হাসিনা। তবে এরই মধ্যে শেখ হাসিনার নামে দায়ের হয়েছে ১০০রও বেশি হত্যা মামলা, যার বেশিরভাগেরই প্রধান আসামি তিনি। এরই মধ্যে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার। ওই ট্রাইব্যুনালেই জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সহ অনেক জামাত নেতারই বিচার ও ফাঁসি হয়েছে। গত ১৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি এখন শেখ হাসিনার অনুকূলে নয়। তাহলে কি নিজের গড়া আদালতেই শেখ হাসিনার বিচার হবে? প্রধান প্রসিকিউটর বলেন, আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেও অপরাধের গুরুত্ব বিবেচনায় তার বিচার ও শাস্তি হবে। ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র শেখ হাসিনা, তাকে নরেন্দ্র মোদী সরকার কি অত সহজে দেশে পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দেবে? জনমনে এই প্রশ্ন সামনে আসছে বারবার। অবশ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে অপরাধী হস্তান্তরের বিষয়ে। ২০১৩ সালে এই চুক্তি করেছিল শেখ হাসিনা সরকার। বাংলাদেশের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং ভারতের পক্ষে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে চুক্তিতে সই করেছিলেন। এ বিষয়ে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বাংলাদেশের কোনো আদালত যদি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তখন সেই গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার চুক্তি অনুযায়ী ভারতের কাছে ফেরত চাইতে পারবে। এই চুক্তির আওতায় বঙ্গবন্ধুর ২ খুনিকে ২০২০ সালে ফেরত দিয়েছিল ভারত। বঙ্গবন্ধুর এই ২ খুনি হচ্ছেন সেনাবাহিনীর রেসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। একই চুক্তির আওতায় ২০১৫ সালে ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ।